নমস্কার আপনাদের সকলকে বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা। আমি আজ আমাদের বাংলার শাসন ব্যবস্থার অবস্থা একদম খারাপ, এই জন্যই আমি আজকে ভিডিওটা করছি। কারণ দেখুন, কদিন থেকে কলকাতাতে বৃদ্ধদের মেরে ফেলছে, তাদের যারা কাজ করছে তাদের বাড়িতে। পুলিশ প্রশাসনের খুব একটা কড়া নজর থাকছে না। তার উপর আজকে বিজেপির কয়েকদিন আগে বিজেপির একজন লিডারকে তার বাবা ভাই মিলেই মার্ডার করেছে। তার সেই ছেলেটা বিজেপি করতো, তারা হয়তো অন্য দল করতো। তো প্রশাসনের কঠোরতার অভাবে আমাদের বাংলাতে দিনে দিন অত্যাচার প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। নিউজ খুললে আপনি একদিনও পাবেন না যে পশ্চিমবাংলার কোথাও না কোথাও কোনো মার্ডার, কোথাও কোনো রেপ বা কোনো অপহরণ বা বৃদ্ধ মৃত্যু কিছু। আর এই বাংলাদেশের প্রবেশ তো নিশ্চিত আছেই, এটা তো কোনো কথাই বলা যাবে না, এটা ডেলির ব্যাপার আছে। তো এই অবস্থা আমাদের পশ্চিমবাংলাতে প্রশাসনিক দুর্বলতার জন্য। চিন্তা করুন, পরশুদিন ফারাক্কাতে আমাদের রাজ্য সরকারের এক উপপ্রধান, পার্টির মানে সরকারের পক্ষের উপপ্রধান, তিনি একজন পুলিশকেই মেরেছেন। মানে চিন্তা করুন যে পুলিশও ছাড় পাচ্ছে না। তো পুলিশ তো কর্মদোষে এই ফলটা পাচ্ছে, তো পুলিশের ছাড় পাচ্ছে না এই রাজ্যে। তো চিন্তা করুন, যদি আমাদের পুলিশ, যেটাকে আমাদের সেবার জন্য তারা নিয়োজিত, ওদেরকে ওরা যদি সারাদিন সারা রাত, সব ডিপার্টমেন্টের ডিউটি আছে 8 ঘন্টা, কিন্তু আমাদের পুলিশ বাহিনীর ডিউটি হচ্ছে 24 ঘন্টা। তাদের কখনোই ছুটি থাকে না। আর এই ছুটি থাকে না, এদের জন্য ওনাদের পরিবারেও আসা যাওয়া খুব কম করতে পারেন। হয়তো কিছুটা কখনো কোনো কোথাও থাকলে ম্যানেজ সিস্টেমে আসে, নাহলে আসতে পারে না। আমাদের গ্রামে অনেক কয়েকটা পুলিশ হয়, তাদের আমি দেখি এই অবস্থা আছে। তো চিন্তা করুন যে এই অবস্থা আছে, আর তারা যদি এরকমভাবে প্রভাবিত হয়, তাহলে সাধারণ মানুষের কী উপায় হবে? তো আমাদের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটা খুব খারাপ যাচ্ছে। আপনারা, আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, আমি ছোট করেই ভিডিও দিই, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন। নমস্কার।